রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মুহররম। এই মুহররম যেটা আমরা এখন অতিবাহিত করছি, এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস। এটা কার মাস? তার বাকি মাসগুলোকে আল্লাহর নয়? অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত, সম্মানিত। রক্তিম আকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে, রক্তিম আকাশ থাকে, গধূলিটা অনেক রক্তিম হয়। তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না, কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না। এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে। প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে, পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো। সময় শর্ট, আমি একটু শর্ট করে বলছি। এই মাসে একটা দিন আছে, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন, এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ পাক কবুল করবেন। এই মাসে একটা দিন আছে। এবং একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো? নবীজি বলছেন মুহররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? মুহররমে তোমরা বেশি বেশি সাওম রাখো। তো পেলাম এই মাসটা আল্লাহর মাস, এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এই দিনটা কোন দিন? অন্য হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা, 10ম দিন, যেটা আজকে আমরা অতিবাহিত করলাম। এবং আমরা মাশাআল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছরের গুনাহ মাফ কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ এগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনার জন্য তওবা শর্ত, এটা আলাদা আলাদা আলোচনা। তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরও রোজা রাখবো। যারা আশুরা রেখেছি তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর যারা 2টা রাখতে চান, 9-10 রেখেছেন মাশাআল্লাহ, যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে 10-11 হয়ে যাবে। তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয়, আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার। আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন, ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো, খেলনা দিতেন, খেলতে দিতেন, এই কালচারে তারা অভ্যস্ত করতেন। আজকেও মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে, নবমীতে খেলছে, ওখানে ইফতার করতেছে, চমৎকার পরিবেশ। তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে, একজন রাখবো আরেকজনকে রাখাবো, একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো, একসাথে সাহারি করবো, ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই যে কওম, যে কওমের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই মাসে, সেই কওমের নাম হলো বনু ইসরাইল। কি নাম? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, যিনি থাকেন মক্কায়। কোথায়? ওই যে মক্কায় রেখে আসা হলো। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আছে একজন ব্যক্তি, তার নাম আদনান। হ্যাঁ, তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে, বনু হাশেম, বনু মখজুম, বনু তাই, বনু আদি, অনেক গোত্র। এই গোত্রগুলোর মধ্যে বনু হাশিম গোত্রে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত, বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনি থাকেন শামে। শাম মানে শুধু সিরিয়া না, শাম মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া সব একসাথে শাম আর কি। ওইখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যার ওই যে 12 সন্তান, একজন ইউসুফ